যেখানে আমার নামই নাই ফেসবুকে বলে আমি ফেসবুকে বলবো কেন আমাদেরকে শুধু শুধু নেন শুধু একা সাকিবকে দিয়েছিলাম বানান সাকিবের সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ এবং অন্তরাত্মা, যেটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আপনিও অভিনয় করেছিলেন। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, শাকিব খান বরবাদের ক্ষেত্রে সিনেমাটির প্রচারণার বেলায় যতটা সরব আমরা দেখেছি, কিন্তু অন্তরাত্মার প্রচারণার বেলায় আসলে ততটাই নীরব ছিল, মানে কেন? এই ব্যাপারটা আসলে আমার মনে হয় সাকিবকে প্রশ্ন করাটাই ভালো হবে। আমি তো ওই ছবিতে একজন অভিনেতা এবং আমার ছবিটা যে খুব ভালো একটা ছবি এবং খুব সুন্দর যত্ন নিয়ে করা একটা ছবি, ছবিটা কেন এভাবে প্রচারণা ছাড়লো আমার সাথে আসলে তেমন কথা হয়নি। জাস্ট শাকিব খানের সাথে কি এই ব্যাপারে আপনার কোনো কথা হয়েছে? না, সাকিবের সাথেও আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। জাস্ট রিলিজের কয়েকদিন আগে আমাকে বলা হলো যে আমরা কিন্তু ছবিটা রিলিজ দিচ্ছি। মানে হঠাৎ কে বলেছে? ডিরেক্টর সুমন উনি আর কি আমাকে ফোন করে বললেন যে ছবিটা আমরা রিলিজ দিচ্ছি, আপনি একটু ফেসবুকে বললেন। আমি ফেসবুকে বলবো, এটা তো সারা বাংলাদেশকে জানানোর একটা বিষয়। আপনি একটা ছবিটা রিলিজ করবেন, আপনি জানাবেন না সবাইকে? বলে যে আসলে কিছু করার নাই, এরকম শর্ট টাইমের মধ্যেই দিতে হচ্ছে। আমি খুব আপসেট হয়ে গেলাম। আমি বললাম যে আপনাদের ছবি, অ্যাজ ইউর উইশ, আপনারা যেটা করতে চান এটা আপনাদের উপরে। তো তারপর ওরা একটা ট্রেলার ছাড়লো। ট্রেলারে দেখলাম যে শাকিব খান এবং দর্শনা বণিক ও শাহিন সুমনের ছবি আসছে অন্তরাত্মা। আরও মনটা খুব খারাপ হলো যে সাকিবের সিনিয়র আমি, মানে সাকিবের ক্যারিয়ার যখন সাকিব উঠছে তখন আমার ক্যারিয়ার ছিল তুঙ্গে এবং 2002-তে আমি তখন 2002-তে সাকিবের সাথে একটা ছবিও করেছি, আমি শাবনুর আর সাকিব। সেখানে আমার নামটা পর্যন্ত ব্যবহার করে নাই। আমি বললাম যে তাহলে চালান ছবি। তারপরেও আমি দোয়া করেছি যেন ছবিটা চলে, কারণ এটা কি ধরনের মানসিকতা আমি বুঝলাম না যে আমার আসলে এই ব্যাপারে আর কিছু বলার নাই। শাকিব খানের কোনো কনসার্ন ছিল না? আমি সাকিবের সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। পরবর্তীতে এটা ইন্টারেস্টও দেখান নাই? না, আমি এখন ছবিটা রিলিজ হয়ে গেছে, আর ইন্টারেস্ট দেখি আমি কি করব? তো এটা একটা যেমন এরা টুইস্ট করতেই জানে না যে এখানে যে শাহেদের নামটা বলে মানুষ দীর্ঘদিন পরে, আমারও তো একটা দর্শক আছে এবং আমাকেও ফেসবুকে অনেকে নক করেছে, আর ছবিটা দেখতে হঠাৎ করে রিলিজ হচ্ছে, ভাই আমাদের জানালেন না। ওই কষ্ট থেকেও আর কাউকে জানাইনি যে আমি কাকে জানাবো, যেখানে আমার নামই নাই সেখানে আমি জানাবো কিভাবে? তাহলে আপনাদের কাউকে দরকার নেই, আপনারা কেন আমাদেরকে শুধু শুধু নেন? শুধু একা সাকিবকে দিয়েছিলাম বানান। হ্যাঁ, সাকিবই কাঁদবে, সাকিবই হাসবে, সাকিব দৌড়াবে, সাকিব মারামারি করবে, হ্যাঁ সাকিব একা করবে, একা ছবিটা, আর কাউকে দরকার নেই, চালান তাহলে ছবি। এটা একটা টোটাল টিম ওয়ার্ক। এভাবে একা একটা মানুষকে দিয়ে ছবি হয় না, একা একটা নামের উপরে ছবি চলে না। অভিনেতা কেন, একটা ভালো গল্প লাগে, ভালো ডিরেক্টর লাগে, ভালো লগ্নিকারক লাগে, ভালো ক্যামেরাম্যান লাগে, ভালো টেকনিক্যাল টিম লাগে, ভালো এডিটর লাগে। এটা একটা ফ্যামিলি, সবাই অল আর কানেক্টেড। যখন এটা সম্পূর্ণ একটা সুন্দর জিনিস হয় তখন ছবিটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়। গল্প তো সব একই, ভালোবাসা, প্রতিশোধ, এই আপনি 16টা সাবজেক্টের উপরে আর কোনো গল্প পাবেন না।